ঘর গোছানো শুধু সুন্দর পরিবেশ তৈরি করে না, এটা আমাদের মনকেও শান্ত ও সুশৃঙ্খল করে। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু ঘরদোর একটু পরিষ্কার করে রেখেছি, কারণ মেয়েরা দুজনেই স্কুল কলেজে চলে গিয়েছে। তো একা একা কী করব, ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিলাম। তো আমি প্রতিদিনই সকালে আসলে কাজকর্ম সবই গুছিয়ে ফেলি। তো আজকে একটু ভিন্ন রকম, আজকে আমার মনটাও ভালো না, কাজেও মন বসছে না, কিন্তু তারপরেও আমি কাজগুলো সেরে নিলাম। তো এই তো 2টা বেডরুমই সুন্দর করে গুছিয়ে নিলাম। মেয়েরা চলে গেছে, ঘরটা ফাঁকা। আর যেহেতু বড় মেয়ে কলেজে গিয়েছে, এর জন্য আরও বেশি মনটা খারাপ। কারণ মেয়েরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আর কয়দিনই বা থাকবে আমাদের কাছে। তো সেটা ভেবেই আমার খুব কষ্ট লাগছে। তো যাই হোক, আমার তো কাজকর্ম এগুলো ঘরের, সেটা তো করতেই হবে। মন খারাপ করে বসে থাকলে তো হবে না। তো ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম। তো এখানে কিন্তু ডাইনিং টেবিলটা আমি ড্রয়িং রুমে রেখেছি, কারণ হচ্ছে টিচার আসে, তো টিচার তো আর বেডরুমে পড়াতে যেতে পারবে না। তো এই জন্য আমি ডাইনিং স্পেসের টেবিলটা এখানে ড্রয়িং রুমে সেট করেছি। যেহেতু 4 জনের টেবিল, এটা ছোটোই, বেশি বড় না, এই জন্য আমি ড্রয়িং রুমে রেখে দিয়েছি। যেহেতু টিচার আসে, দেখা যায় যে টিচার ভিতরের রুমে যাওয়াটা আসলে ভালো দেখায় না। তো এর জন্য আমি ড্রয়িং রুমে সেট করেছি। তো এই তো বারান্দায় চলে এলাম গাছ দেখানোর জন্য আমার ভিউয়ারদের জন্যে। তো এই তো দেখেন, করলা গাছটা মাশাআল্লাহ বড়ই হয়েছে, আর করলাগুলো আরও একটু বড় হচ্ছে। তো 2-1 দিনের মধ্যে আমি কেটে করলাগুলো পেড়ে নেব। দেখেন কত মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো গাছগুলো দেখিয়ে দেন চলে আসলাম আমি রান্নাঘরে। এই তো ডাইনিং স্পেসটা দেখছেন, ডাইনিং স্পেসটাও কিন্তু আমার অনেক বড়। তো বড় থাকার কারণে সুবিধা আছে, অনেক বাজার টাজার নিয়ে আসলে আমি ডাইনিংয়ে বসে সব কিছু গুছিয়ে নিতে পারি। তো সব কিছু আজকে ক্লিন করেছি, যেহেতু বাসায় একা। তো এই তো দেখেন, আমি এখানে অনেকগুলো লেবু কেটে নিয়েছি। আর দেখেন কতগুলা গ্লাস, এগুলো সব ধুয়ে রেখেছি। প্রত্যেকের গ্লাস আলাদা আলাদা। তো লেবু কাটার উদ্দেশ্য হচ্ছে, আমি লেবু সকালবেলা উঠে 4-5টা লেবু কেটে ফ্রিজে রাখি। বাচ্চারা যার যখন যেটা লাগে তারা নিয়ে খায়, আর ওরা খুব লেবু খেতে খুব পছন্দ করে। তো আমি আজকে রান্না করব এখানে শুটকি রান্না করব, আর বড় মাছ ভুনা করব, পাঙ্গাস মাছ। তো এখানে সবজির কিছু খোসা আমি কেটে রেখেছি একটা বাটিতে, তো সেটা আমি গাছে দিয়ে দেব, গাছের গোড়ায়। তাহলে কিন্তু একটা সার, গাছে আর কি সারের কাজ করবে। তো মানে আমি তেমন যত্ন নিতে পারি না গাছের, তো যাই টুকিটাকি জানি তো সেটাই আমি অ্যাপ্লাই করি। তো এই তো গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো গাছটা মাশাআল্লাহ আমার বড়ই হয়েছে। এইসবই দেই আমি, একটু চা পাতা, লিকার আর কি, যেটা চা চাল করার পর লিকার বেঁচে যায়, তো সেটা আমি দিয়ে দিই এখানে। তো এই তো এগুলা দেখিয়ে দেন চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু শুটকি রান্না করবো, মলা মাছের শুটকি, তো সেটা বেগুন আর হচ্ছে পটল দিয়ে রান্না করব, সাথে কাঁঠালের বিচি দেবো। তো আমি ফ্রোজেন করে রেখেছিলাম কাঁঠালের বিচি, তো সেটা নামিয়ে নিলাম। দেন পেঁয়াজ কুচি করে রেখেছি অনেকগুলো। আজকে চুলার পাওয়ারটা অনেক কম, গ্যাসের সাপ্লাই খুবই কম দিচ্ছে। তো যাই হোক, আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। দেন এখন সরিষার তেল দিয়ে দেব। তো শুটকি কিন্তু প্রায়ই খাওয়া হয়, শুটকি আমার অনেক পছন্দ। মাঝে মধ্যে খেতে বাচ্চারা খেতে চায় না, তো আমিই খাই, এর জন্য আমার জন্য রান্না করি। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো এই তো শুটকি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে, দেন তারপর শুটকিটা দিয়ে দিয়েছি তেলে একটু ভাজার পরে, দেন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আর হচ্ছে লবণ অ্যান্ড রসুন বাটা। তো দিয়ে নাড়াচাড়া করে দেন সবজিটা দিয়ে দিয়েছি। তো এই তো আমি পাঙ্গাস মাছের কিন্তু চামড়াটা ফেলে দেই। তো চামড়াটা না ফেললে আমার কেমন যেন ব্যাড স্মেল করে, তো এই জন্য আমি পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দিই। তো এই তো শুটকিটা আমি একটু কাঁঠালের বিচি দিয়ে দিলাম কষানোর পরে, দেন একটু পানি দিয়ে দিলাম, রান্না পর্যন্ত অপেক্ষা করি। তো এই তো দেখেন, আমি পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দিয়েছি, দেন এইটাতে মশলা মাখিয়ে ভেজে নেব। তো এখানে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিলাম, দিয়ে এটা ভালো মতো মাখিয়ে নিলাম। পাঙ্গাস মাছের চামড়াটা কিন্তু ফেলে খেলে ভালোই লাগে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি ফ্রাই প্যানে মাছটা ফ্রাই করে নিচ্ছি। তারপর দেন আরেকটা চুলায় আমি কড়াই বসিয়ে দেন সরিষার তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু মাছ ভাজিতে অনেক পরিমাণ তেল রয়েছে, তো
তো এর জন্য তেলটা আমি কম দিয়েছি। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর রসুন বাটা দিয়ে আমি দেন মশলাটা কষে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর মাছটা দিয়ে দিলাম। তো এই তো মাছের কালারটা দেখেন একদম লাল লাল করে রান্না করেছি, একটু ঝাল দেই কারণ আমরা ঝাল খুব পছন্দ করি। তো দুপুরের খাবার আজকে পাঙ্গাস মাছ ভুনা আর এই তো শুটকি রান্না করেছি কাঁঠালে বিচি, বেগুন, পটল দিয়ে আর দেন ভাত। তো আজকের খাবার কিন্তু খুবই মজা ছিল। তো এই ছিল আজকে দুপুরের খাবার দাবার। তো একটু শশাও কেটেছিলাম, তা দিয়ে মেয়েরা আর আমি মিলে সবাই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়ার পরে একটু মনে হচ্ছে কিছু খাই ফ্রুটস জাতীয়। তো এই তো পাকা পেঁপে ছিল, সেটা কেটে ফ্রিজে রেখেছিলাম। তো এই তো খেলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।